That day was a good day for me. I called my mom. I said, you know what? Guess where I'm going? And she said, where? I said, well, আমি এনএসসি তে লেকচার দিতে যাচ্ছি। তুমি তো বলছিলে আমি শিক্ষিত সমাজে চলতে পারবো না, আমি অ্যাকচুয়ালি লেকচার দিতে যাচ্ছি মি। সো আই উইন। খোদাফেজ। End of the day, if I give you a call and say আমার একটা গান গেতে হবে, you'll be here within an hour. So এত বড় বড় কথা বলে লাভ নাই। My first relationship was like almost 7 years, and then next one was এরকম 3-3.5 বছর। As a couple, আমাদের one of our strength হচ্ছে যে কেউ কাউকে কোনো কিছুতে আমরা বাধা দেই নাই। আর আমার কাছে মনে হয় he is one of the funniest people that I know. Hi viewers, welcome to another episode of my show with Noshin নিয়ে আপনাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি People I Want to Know More About এই সিরিজে। আপনারা জানেন যে আমার এই সিরিজে আমার প্রিয় কোনো শিল্পী আসেন, প্রিয় কোনো মানুষ আসেন, কিংবা যাদেরকে আপনারাও খুব ভালোবাসেন, পছন্দ করেন, তাদের কাজ সম্পর্কে আপনাদেরও জানার আগ্রহ অনেক বেশি, কিংবা তাদের পার্সোনাল লাইফ সম্পর্কে আপনাদের জানার আগ্রহ বেশি। সেই ধরনের মানুষদেরকেই আমি আমার এই প্রোগ্রামে, এই সিরিজে আনি এক একটা এপিসোডে, এবং আনার পরে তাদের সাথে তাদের চিরাচরিত কাজ নিয়ে আমি গল্প করি না, কাজের বাইরে, জানার বাইরে অজানা যেই জিনিসগুলো সেগুলোই জানার চেষ্টা করি। ঠিক সেভাবে আজকে যে গেস্ট আমাদের মাঝে উপস্থিত আছেন তার সম্পর্কে মোটামুটি আমি জানি, কারণ কিছুদিন আগে তার সাথে আমার একটা কাজ হয়েছে। আমি এরকমই একটা ইন্টারভিউ সেশন করেছি, সেটা কি ডিফারেন্ট চ্যানেলের জন্য। বাট দেন আই থট যে না, ওখানে আসলে জানাটা শেষ হয়নি, আমার আরো কিছু জানার বাকি আছে তার সম্পর্কে, তার ফ্যামিলি সম্পর্কে, তার জীবন সম্পর্কে। তাকে আমি আমন্ত্রণ জানিয়েছি, এবং হি ইজ নান আদার দেন আমাদের সবার খুব পছন্দের, মিউজিক বলতে আমরা স্মার্ট মিউজিক কিংবা ও ইয়েস টাইপের মিউজিক যাকে বুঝি, তিনি হচ্ছেন নান আদার দেন ফুয়াদ আল মুক্তাদির। Thank you for that wonderful intro, Noshin. I'm so glad I'm oh yes and not oh no. No, it's like ফুয়াদ ভাই, আমি সবসময় না, মানে মিউজিক তো আমি তো শ্রোতা, আমার শুনতে ভালো লাগে, আমি যতটুকু ভালোবাসি শুনতে সেরকম ভাবে আমি আসলে পছন্দ করি যে আমার ফেভারিট মিউজিশিয়ান, আমার ফেভারিট সিঙ্গার এন্ড দিস এন্ড দ্যাট। বাট কোন আর্টিস্ট সম্পর্কে, মিউজিশিয়ান সম্পর্কে বিশেষণ দেওয়ার মতো ভাষা কখনোই না আমি পাই না খুঁজে, যার কারণে আমি যেটা ফিল করি মন থেকে, আমি যেটা ভাবি ঠিক সেটাই বলে দিই। হ্যাঁ, সো আমার কাছে মনে হয়েছে ইয়োর মিউজিক ইজ ওকে, ফুয়াদের মিউজিক ও ইয়েস। একটা প্রবাবলি আমি যদি সিঙ্গার হতাম তাহলে হয়তো আমি চিন্তা করতাম যে ও ইয়েস, আমার ফুয়াদকে দিয়ে একটা গান করাতেই হবে, করাতেই হবে। সো এই ফিলটা আপনার কেমন লাগে? যে সবাই মানে কি ফিলটা, যে ও ইয়েস নাকি the fact that you would want to মানে not to me, everyone, the new generation, even the past generation এর কেউ হয়তো যারা আপনার স্টাইলের মিউজিক পছন্দ করে, তারা আপনাকে দিয়ে একটা গান করানো মানে অনেক ব্লেসড মনে করে। এই ফিলটা, it's a great feeling. With it, এই ফিলিংটার সাথে পজিটিভও আছে, নেগেটিভও আছে। পজিটিভটা হচ্ছে কি, অবভিয়াসলি মানুষ অ্যাপ্রিসিয়েটেড হতে পছন্দ করে, এবং এটার কারণেই এত সিনসিয়ারলি সবাই কাজ করে, হ্যাঁ, এই অ্যাপ্রিসিয়েশনের জন্য। আর নেগেটিভ হচ্ছে গিয়ে সবাইকে আসলে ফ্যাসিলিটেট করা যায় না। সো যখন there are a lot of people out there that started off saying oh yes, আমি ফুয়াদকে দিয়ে গান করাতে চাই, বাট যেহেতু ইভেন্চুয়ালি এটা হয়নি, আমি হয়তো পারিনি, আমার সময় ছিল না, তখন ও ইয়েসটা খুব তাড়াতাড়ি অনো হয়ে যায়। So that's the negative side of it. আপনার কম্পোজ করা অ্যালবাম করে কিংবা আপনি যাদেরকে ফিচার করেছেন, তারা যে আজকে পপুলার সিঙ্গার অর যারা আজকে সেলিব্রিটি, তাদের পেছনে ফুয়াদের অবদানটা সবচাইতে বেশি। এটা কি আপনি ফিল করেন, না তারা, মানে আমার মতো এরকম অডিয়েন্স আপনাকে যখন বলে তখন আপনার মনে হয়, নাকি আপনি আসলে ফিল করেন? সবচেয়ে বেশি মানে ওই মানে ওই অ্যানালিসিসটা করা টাফ যে সবচেয়ে বেশি কোনটা, বাট ডেফিনেটলি অবদান আছে এটা। obviously I feel it because আমি নিজে জানি আমি কত সিনসিয়ারলি একটা আর্টিস্টের সাথে কাজ করার সময় it's not just আমি একটা গান বানাই দিচ্ছি, আমি কখনো মানে কাউকে জাস্ট ওকে হিয়ারস আ সং, এভরি সং ইজ ভেরি স্পেশাল, এবং প্রত্যেকটা গানের পিছনে কিভাবে গান, মানে কি গান হবে, এই আর্টিস্ট এই গানটাকে কি প্রজেক্ট করতে পারবে নাকি ঠিক মতো, এই গানটা কি আর্টিস্টের সাথে ফিট হয় নাকি with his or her personality.
জনরা সবকিছু চিন্তা করে আমি গান মানে প্রডিউস করি আর্টিস্টদের জন্য। সো অনেক সময় হয় কি যে আমি ডেফিনেটলি একটা একটা গান ইটস 50-50, কম্পোজার, অ্যারেঞ্জার এন্ড বাকি 50% ইজ যে অ্যাকচুয়ালি পারফর্ম করছে। বাট আরেকটা জিনিস আছে যেটা আসলে কেউ মানে দ্যাট পার্ট ইজ অলওয়েজ ইন দ্য ডার্ক, উইচ ইজ যে একটা আর্টিস্টের পিছনে আর্টিস্টের যে ইমেজটা ক্রিয়েট করা, what kind of music একটা মানুষের করা উচিত, in starting from fashion, starting from dance. আমি sometimes I'm involved in everything. আমি অনেক সময় এখন একটা কাজ করছি যে কাজটাতে আমি ফর এক্সাম্পল I'm exploring Afropop. হ্যাঁ, Afropop is this genre যেটা হচ্ছে কি আফ্রিকান রিদমের সাথে whatever আফ্রিকান পপ মিউজিক বেসিক্যালি। সো ওটার সাথে সাথে আমার যে মানে যে ভোকালিস্টের সাথে কাজ করছে আমি ওকে যেরকম মিউজিক্যালিও গাইড করছি, I'm giving that person YouTube links from African people dancing ওদের গ্রামে কিভাবে নাচে। হ্যাঁ, so it's the whole thing, it's not just একটা গান। So ওই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। সো yeah, I definitely feel that I have a lot of influence behind an artist, and especially যদি artist hit হয় then definitely it is. But সেই রিকগনিশন কিংবা সেই অ্যাপ্রিসিয়েশন সেটা কি সব সময় আপনি পেয়েছেন প্রত্যেকটা আর্টিস্টের ক্ষেত্রে? আমার মনে হয় ইভেন বাংলাদেশের, কারণ কি অনেক সময় অনেক গান রিলিজ করার পর বাংলাদেশের মানুষ তো সবাই কিবোর্ড ওয়ারিয়ার, মানে সবাই অনলাইনে গিয়ে মানে কিছু হলেও অ্যাটলিস্ট কমেন্ট করবে, গান পছন্দ না হলে সবার আগে গিয়ে কমেন্ট করবে। সো সামটাইমস আই ডু রিড দিস কমেন্টস এন্ড অনেক সময় বোঝা যায় যে সব সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন সিস্টেম মানে স্ট্র্যাটিফিকেশনের মানুষই আমাকে অ্যাপ্রিসিয়েট করে, এবং এটা যে খুব বেশি মিউজিক বুঝে না তারাও অ্যাডমিট করে যে এই আর্টিস্ট তো ফুয়াদের হাত ধরে এসেছে, বা আমার ইম্পর্টেন্সটা সবসময় আই ফিল লাইক আইভ অলওয়েজ বিন লাকি ইনাফ টু গেট দ্যাট রেকগনিশন। ফুয়াদ ভাই, আপনি এখান থেকে কাজ করছেন, বাংলাদেশের আর্টিস্টের জন্য মিউজিক করছেন, এটা আপনার জন্য কতটুকু কষ্টকর? ইজিয়ার আমি বলবো না, কষ্টকর কতটুকু? কষ্টকর মানে I'll tell you the truth, it really doesn't work. হ্যাঁ, মানে রিমোটলি অনেক কিছু করা যায়, মিটিং করা যায়, বাট when it comes to making music it's basically একটা sharing of an energy. হ্যাঁ, সো একজন ভোকালিস্ট কিভাবে গাবে, ধরো অনেক সময় হয় যে আমি ভোকালিস্টকে একটা সুর দেখা দিলাম, হ্যাঁ, যে গানের সুরটা এরকম হবে, কিন্তু সে যখনই সুরটা তুলতে যাচ্ছে সে তখন তার মতন একটা টুইস্ট দিয়ে জিনিসটাকে একটু চেঞ্জ করে নিচ্ছে। হ্যাঁ, সো এবং তখনই আমি বলতে পারছি যে ওকে আমি এটা লাইক করি, এটা লাইক করি না, আই নো হোয়াট টু কিপ, আই নো হোয়াট টু গেট রিড অফ। সো এই ইন্টারাকশনটা অনলাইনে একটু টাফ। আর আমি সবচেয়ে বেশি যেটা আমি এখন ফিল করি যে কারোর সাথে মিউজিক করতে গেলে প্রথমে তার সাথে সময় স্পেন্ড করতে হবে, মানে ইটস ভেরি টাফ যে তুমি একজনকে আসলে ওভাবে চেনো না, তোমার পার্সোনাল কোনো কানেকশন নাই, হ্যাঁ, তার সাথে মিউজিক করাটা খুব টাফ। সো ইটস ডেফিনেটলি এ চ্যালেঞ্জ। আমি এখন যে প্রজেক্টটা করছি আমি কিন্তু মিউজিক এখন প্রফেশনালি মিউজিক করি না, ইটস নট মাই ব্রেড এন্ড বাটার। সো আমি খুবই লিমিটেড কাজ করি, এবং আমার মানে এখন আমার যেটা করতে ভালো লাগে আমি সেটা করি। আই হ্যাভ দ্য লাক্সারি টু সে যে আমি এটা করব না। হ্যাঁ, সো এখন আমি জাস্ট 6টা গান নিয়ে অনেক মাস থেকে কাজ করছি। বেসিক্যালি প্রথম 7 মাস জাস্ট চিন্তা করছি যে কি করব। আগে যেরকম 7 দিনে 7টা গান বানিয়ে ফেলতে পারতাম, এখন আমার ইটস নট লাইক দ্যাট এনিমোর। সো যেহেতু মানুষের ব্যান্ডউইথটা এখন অনেক কিছু, মানে আমার ব্যান্ডউইথটা অনেক কিছু নিয়ে ভাগ করা, সো ইটস নট জাস্ট মিউজিক এনিমোর। সো এনিওয়ে, যেটা বলছি যে এখন এই 6টা গান নিয়ে আমি অনেক 7-8 মাস থেকে ভাবছি কি হবে, এই যে বললাম ব্যাক এন্ড ফোর্থ হচ্ছে, ইটস টাফ, ইটস নট ইজি, বাট এই গানগুলির ভোকালস বা সেশনগুলো আমি ঢাকা গিয়ে আর্টিস্টদের সাথে প্রথমে করে আসছি, এই জন্য ইটস ইজিয়ার ফর মি ফর দিস টাইম। সো আমি যে লাস্ট ইয়ারে অনেকবার ঢাকা গেছি শোয়ের জন্য, সো প্রত্যেকটা ট্রিপে আমি একজন 6 জন ভোকালিস্ট, তো একজনের সাথে আই হ্যাড এ সেশনে আমরা গানটা নিয়ে চিন্তা করছি একসাথে, উই রোট দ্য সংস টুগেদার। লিরিসিস্ট শাহান ছিল, আমার একজন আছে আবদার ভাই। সো আমরা
একসাথে থাকলে যেই বেনিফিট গুলি পেতাম, I got those the same benefits because I was able to move back and forth. বাট এখন যদি ঢাকা থেকে কেউ বলে যে আমি একটা গান করতে চাই, I tried not to do it because like I said it's not easy. ডিড ইউ এভার থিংক যে আমি একটা গান করব, সেটার ভিতরে আমি আসলে আমার স্যাটিসফ্যাকশনটা আগে চিন্তা করব আর মনিটারি ফ্যাক্টটা আগে চিন্তা করব? Monetary factor খুবই important, but once I get locked in a song, তখন আর it doesn't matter যে কোন গানে পেমেন্ট কতটুকু, because I mean it's not যে I'm charging by the hour. So আমি মানে 1 লাখ টাকার একটা প্রজেক্ট আর 7 লাখ টাকার একটা প্রজেক্টে একই এফর্ট দিই। So আমার জন্য it was always a struggle to deal financially because I don't like doing it. আমি টাকা পয়সা নিয়ে মানে কারোর সাথে কোনো ডিলে আমার খুব অস্বস্তি লাগে। And আমার পার্সোনালিটি যেটা যে আমি হচ্ছে গিয়ে I'm the person in my friend circle বা in my group যে I'm always treating everybody, I'm always picking up the tab. This is my nature এবং আমি পছন্দ করি, I like to be the one in control who's paying all the time and who's treating other people. So এটা যখন রিভার্স হয়ে যায় এবং মানুষের কাছ থেকে আমার টাকাটা বের করে নিয়ে আসতে হয়, ওটা খুবই একটা মানে awkward situation. And then I've been lucky যে at least আমার 10-12 বছরের ক্যারিয়ারে at least last 4-5 বছর I didn't have to make those deals. I had somebody doing it for me. আমি আপনার পার্সোনাল লাইফ নিয়ে একটু কথা বলতে চাই। আপনার কাজের কথা তো বলি সব সময়, আমাদের এর আগের সেশনে আমরা বলেছি, জেনেছি বিভিন্ন সময়। আমি আসলে আপনার এডুকেশনালি এটা জানি না, আপনি পড়াশোনা তো এখানেই করেছেন, আমেরিকাতেই করেছেন, রাইট? So I went to CUNY under Brooklyn College. I didn't finish because here's a funny story. I dropped out my third year. I probably had a few semesters left. আমার কাছে, and it was almost কি বলবো, it was almost stubbornness because I knew what I wanted to do. And I do value a college education and degree very much, but everything is subjective. So basically what I'm trying to say is if your dream is to be a Wall Street finance guy, then you have to go to school. You have to, do your bachelor's, get an MBA and all that. If you want to be an accountant, you have to go to school. You have to, get your license, CPA হওয়ার জন্য। আমি যেটা করতে চাই ওটার জন্য আমার স্কুলটার দরকার নাই। হ্যাঁ, so I felt like I was wasting my time. আর একটা হচ্ছে গিয়ে যে the concept of education, if you think যে মানে ওই সক্রেটিসের সময় থেকে যারা অ্যাকচুয়ালি এডুকেশনাল ইনস্টিটিউশন গুলা ক্রিয়েট করেছে, so that concept is not what education is today. Education, what it is today, is more like vocational training. They teach you how to survive and get a job. They teach you how to do programming, coding, so you can go apply for a job. But if you're talking about education is philosophy. Education teaches you how to think. And otar jonno, like I said, I felt like I didn't need a piece of paper that's going to justify if I was educated or not. So I fought my family. It was a very long fight. And I decided to drop out and pursue music full time. ওকে, এখন যদি সেম জিনিসটা লুলু করে, আপনার মেয়ে করে, আই ডোন্ট ওয়ান্ট টু স্টাডি, আমি আমার ওর হয়তো ডিফারেন্ট একটা ভালো লাগা হবে বড় হলে, এখন থেকে অনেকগুলোই চেঞ্জ হবে, কিন্তু ধাপে ধাপে চেঞ্জ হবে। হয়তো কখনো সে চিন্তা করলো সে অ্যাক্ট্রেস হবে কিংবা মডেল হবে কিংবা অন্য কিছু করবে, পড়াশোনা করবে না। হাউ উড ইউ ডিল উইথ দ্যাট অ্যাজ আ প্যারেন্ট? I would look at it from a different perspective. আমি চিন্তা করবো ও আসলে কত ট্যালেন্টেড এবং ও আসলে সাকসেসফুলি কিছু করতে পারছে নাকি। If you're an aspiring and struggling artist যে এখনো struggle করছে, I would say go to school, have a backup plan. But by the time I dropped out, I was already মানে আমার already কিছু album ঢাকায় বের হয়ে গেছে, I was already famous and I already knew that I had to, আমার হয়ে গেছে। So I would say যে if she turns out to be an amazing artist, ছোটবেলা থেকে she's a prodigy এবং even during high school, junior high school, if she's getting attention for her art and if she wants to make that choice, then I would say okay, fine, chase your dreams. But
if I think she's not really that talented and she's mediocre, then আমি ওকে বলবো যে তুমি আসলে একটা ব্যাকআপ রাখো এবং ব্যাকআপ রেখে তুমি তোমার ট্যালেন্ট মানে তোমার ড্রিমটাকে পারসু করো। ভেরি আন্ডারস্ট্যান্ডিং প্যারেন্ট। আই হোপ এন্ড উই যে সব প্যারেন্টই আসলে এই জেনারেশনের প্যারেন্টরাই মনে হয় এরকম হয়, হাতে গোনা কয়েকজন বাদ দিয়ে। ফুয়াদ ভাই, আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করছিলেন কলেজে? So I started in when I আমার freshman year I didn't know আমি কি করতে চাই. I asked my brother যে ওখানে তো কিছু একটা লিখতে হবে, so they said he said okay, go for CIS, Information System Computers and Information. So after a couple of semesters, প্রথম সেমেস্টারের পরে আমার পোষায় নাই because I'm awful at math. So তারপরে কিছুদিন I started taking random anthropology courses, খুব ভালো লাগছে. Then after Psych 101 and 102, I thought, yeah, I'm really enjoying this. So eventually, if I didn't drop out, I would probably major in psychology. That I'm on psychology credits জমে গেছিল because I'm also what I did in college was I was also very যা খুশি তা করছি. So অনেক যেটা হয় যে তোমার মেজর কি এবং what classes you need to take. আমার মনে হচ্ছে যে আমি এভরি রেজিস্ট্রেশনের সময় আমি জাস্ট পুরো ক্যাটালগ দেখে আমার যে ক্লাস ইচ্ছা হয়েছে, যে ক্লাস ভালো ইচ্ছা মতন দিয়ে মানে অল ওভার দ্য প্লেস। সো এট ওয়ান পয়েন্ট আমার মনে হচ্ছে যে ওকে আই হ্যাভ all these credits, but all these credits actually don't sum up to go towards any particular major. So yeah, that was CIS initially and then psychology to answer your question. ওকে, আপনার পড়াশোনা, আপনার এই লাইফটা নিয়ে আমরা পরে হয়তো আবারও কথা বলবো। আমি একটা ফানি স্টোরি শেয়ার করতে চাই বিফোর উই লিভ দ্য পড়াশোনা। সো লাস্ট আমার আম্মার সাথে সবার সাথে ঝগড়া হচ্ছে। আমার আম্মা আমাকে লাস্ট কথা বলছে যে তুমি ইউর লিভিং ইউনিভার্সিটি, তুমি কখনো শিক্ষিত সমাজে চলতে পারবে না। So I pursued my music. I actually left the United States. আমি বাংলাদেশে গিয়ে I did what I did. And maybe এক বছর পরে আমাকে NSU এর থেকে একজন ফোন করেছে। He was a professor there and he wanted me to go in and give a lecture at the class. এবং class, it was not even a music class, but he wanted to show his students যে বিভিন্ন সেক্টরের প্রফেশনাল মানুষ কিভাবে চিন্তা করে and whatnot. That day was a good day for me. I called my mom. I said, you know what? Guess where I'm going? And she said, where? I said, well, আমি NSC তে লেকচার দিতে যাচ্ছি। তুমি তো বলছিলে আমি শিক্ষিত সমাজে চলতে পারবো না, আমি অ্যাকচুয়ালি লেকচার দিতে যাচ্ছি। Me. So I win. খোদাফেজ। Very fulfilling. অনেক মানুষ আছে না ফুয়াদ ভাই যে আমি বাংলাদেশের কোন শিল্পীকে চিনি না, ও আচ্ছা আমি বাংলাদেশের গানই শুনি না। হ্যাঁ, আবার এই মানুষটাই কিন্তু ধরেন আপনি যখন সামনে আসবেন, আমি যখন সামনে আসবো, কিংবা আমাদের পপুলার কোন সিঙ্গার নায়িকা সামনে আসলে আর চোখে কিন্তু ঠিকই দেখবে, চিনে কিন্তু সবই জানে, বাট ওই যে একটা স্নবিশনেস, আমি বাংলাদেশের এগুলা কোনো এটা আছে। আর আরেকটা ক্যাটাগরি আছে আমি মিউজিকে অনেক সময় অনেক ফেস করি এবং আমি আই ক্যান অলওয়েজ টেল যে এই ক্যারেক্টার গুলা কারা। প্রথমে মানে দেখাবে যে মানে আমার মিউজিক্যাল টেস্ট ইজ সো রিফাইন্ড, আই ডোন্ট লিসেন টু দিস পপ মিউজিক, এটা সেটা প্রথমে খুব নাকশিটকামি একটা ব্যাপার হবে এবং এদেরকে কিভাবে ম্যানিপুলেট করতে হয় এটাও জানি, বিকজ এদেরকে এই টাইপের এই ক্যারেক্টারের মানুষকে তুমি যদি একটু অ্যাটেনশন দাও তখন পুরা উল্টায় যায়। কিন্তু বেসিক্যালি ওরা অ্যাটেনশনের জন্য যেহেতু জিনিসটা করছে, তোমাকে উঠে এসে মানে হ্যাজ টু মানে ইয়ে বলার জন্য যে তোমার এই জিনিসটা আমার পছন্দ না, আমি তো এই পপ শুনি না, তখনই বোঝা যায় যে ওকে ইফ ইউ ডুইং দিস ফর অ্যাটেনশন, দেখি তো অ্যাটেনশন দিয়ে কি হয়। It's always the same case যে অ্যাটেনশন পাওয়ার পরে আবার ঠিকই সব লাইনে চলে আসে। আমি তো বলি যে নাক শিটকাইতেছো এখন, যদি মানে this was something I used to say যে বাংলাদেশে বসে যে অনেক আর্টিস্ট অনেক জায়গায় অনেক কিছু কথা বলতেছে, and I would say, and I know it sounds egocentric, but I would say যে at the end of the day if I give you a call and say আমার একটা গান গাইতে হবে, you'll be here within an hour. So এত বড় বড় কথা বলে লাভ নাই। আপনার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে চেয়েছিলাম। ফুয়াদ ভাই যখন হাই স্কুলে পড়েছেন, কিংবা যখন একটু ফানের দিকে যাই, মজার কথাতেই যাই, যখন হাই স্কুলে পড়েছেন, ইউনিভার্সিটিতে পড়েছেন, তখন প্রেম করেছেন? I was always in a long-term relationship, always since I was 17, 18. So yeah, definitely I had girlfriends, and
I wasn't a serial premic or anything. Like I said, like a Casanova or lover boy. Yeah, and my first relationship was like almost 7 years, and then next one was এরকম 3-3.5 বছর. I think the সবচেয়ে shortest was এরকম, আচ্ছা না, shortest was 6 months. That was good. I wouldn't even. But yeah, so yeah, I did. I wasn't a saint or anything, but Um, I know that you are in a very blessed family right now. মানে আপনার ফ্যামিলি লাইফে এখন আপনার ওয়াইফ, আপনার বাচ্চা সবকিছু নিয়ে ইউ আর মাশাআল্লাহ ভেরি হ্যাপি, বাট তারপরও আমি একটু জাস্ট জানার জন্য জানতে চাই, as I want to know more about you, and definitely you have your followers, fans, তারাও হয়তো ফুয়াদের ভিউজ জানতে চায়. What is a relation to you? এই যে 7 বছরের একটা সম্পর্ক আপনি বলছেন, লং টার্ম রিলেশনশিপে ছিলেন, সেটা ভেঙে যায়, আর রিলেশনশিপ কখন আসলে ভেঙে যায়, কিংবা এটা ভেঙে গেলে হাউ টু ডিল উইথ ইট? আমরা অনেক সময় মনে করি এতদিনের সম্পর্ক ভেঙে গেল তাহলে ও খারাপ, এতদিনের সম্পর্ক কি করে ভাঙা যায়? ভাঙা তো কথাই না, বাট হাউ ইউ ডিল উইথ ইট? well, first of all, I believe that একটা মানুষের সাথে তার প্যারেন্টের রিলেশনশিপ ছাড়া every other relationship is disposable to a certain extent, or I would say যে indispensable না. মানুষ যখন people grow apart, মানুষের we're always evolving as human beings. We think differently, and যখন দুইটা মানুষের ইমোশনাল এন্ড মেন্টাল প্রোগ্রেশন একই দিকে যায় না, দুই অ্যাঙ্গেলের দিকে যায়, that means that obviously it's not going to last, and at that point I would say it's actually a good thing it didn't. I mean, it's always better to be sad and not to be in a particular relationship than to be sad in a relationship, right? So to me, a relationship is all about compatibility. Love এমন একটা জিনিস যে, love grows, আর আমরা প্রথমে যেটা when we think যে love at first sight, but প্রথমে that's not love. That's basically those are chemicals in your brain telling you that you're attracted to a certain person, এবং ওটাকে আমরা সাধারণত love বলে থাকি. Infatuation or just attraction or whatever. There's something pulls you to somebody, but love is actually what grows, because like I said, I mean, only between a parent and a kid, that is something that's you're born with it. But every other relationship is something that you have to nurture, একটা প্ল্যান্টের মতন. If you don't water it, it's not going to survive. If you're not তোমার নিজের মিস্টেকস কি বা নিজেকে যদি তুমি খুব ভালোভাবে ডাইসেক্ট করতে না পারো, নিজের ভুল নিজে না ধরতে পারো, তাহলে it's going to be very tough for you to make anybody happy. ব্যক্তি ফুয়াদ কতটুকু নিজের ভুল থেকে শুধরেছে কিংবা নিজের ভুলগুলো বুঝতে পেরেছে? আমি চেষ্টা করি. I'm definitely not a narcissist, এবং আমি সবসময় নিজেকে কোয়েশ্চেন করি. I try. It's hard. It's not easy. I mean, obviously, everybody thinks they're right, but এটা না করাটা is a big weakness. If you're not able to judge yourself, then you're a very weak person. So আমি চেষ্টা করি যে সবসময় নিজের অ্যাকশনস কে নিজের কাছে জাস্টিফাই করতে. চেষ্টা করি যখন I have no problem saying sorry for my mistakes. Right. Sometimes it's hard to see your mistake because you're very adamant on your point, but I try. I am better off than most guys I know. I'll tell you that much. Yeah. Guys are like, sorry বলতে পারবো না, হয়তো আকারে আমি বুঝাই দিব I feel sorry, but আমি সরি মুখে বলতে পারবো না. আপনার সম্পর্কে সবচেয়ে রং কনসেপশন মানুষের কি? আপনার ফ্যান ফলোয়ার্স, আপনার কলিগস, সবার থেকে বলছি. I think মানুষ আমাকে খুব unapproachable ভাবে. I have gotten I've talked to people যারা আগে আমাকে হয়তো খুব দেখে বদমেজাজি বা ইগোম্যানিয়াক বা এরকম ভাবতো, because I think I'm exactly opposite. I'm a very emotional person. I'm really soft on the inside, so sometimes I have to have a
sometimes I look mean by purpose. So এটা স্পেশালি বাংলাদেশে হতো যখন, বিকজ বাংলাদেশে আমার অনেক সময় খুব ইনসিকিউর লাগতো ওয়াকিং ইনটু আ রুম ওয়্যার এভরিওয়ান ইজ লুকিং এট ইউ, বিকজ ইদার আমার প্রথমে চিন্তা হতো যে আচ্ছা আমি কি আমি ফেমাস দেখে আমার দিকে তাকায় আছে নাকি আমি মোটা দেখে আমার দিকে তাকায় আছে, প্রথমে এটা চিন্তা হতো। সো সবকিছু মিলে লাইক বাংলাদেশে এবং হয় না যে আই লাভ ফ্যান্স, আই লাভ টেকিং পিকচার্স, আই লাভ autographs, and this is what we do music for, this is our blessing, হ্যাঁ। but that one day যেদিন মন ভালো না, ওই দিন যদি এসে মানে শো এর পরে যখন এই জিনিসটা আবার হয় না, তখন ইটস ভেরি ওভারওয়েলমিং, যে একদিকে নাও বলতে ইচ্ছা করে না, আবার ওইদিকে you're not in the mood to do these Not things. in So the mood, তখন at exactly. those times if anybody saw me they would think যে আমি হয়তো মানে খুবই unapproachable, বাট ইউ আর নট দ্যাট, আপনি ফ্রেন্ডলি আছেন, মানে অন্য মানুষ আসলে ভাবে একরকম, মানুষ তো আসলে অন্যরকম। এই মোটার কথাটা নিয়ে আসি ফুয়াদ ভাই। আমাকে সবসময় শুনতে হয় মোটা আপা, আপনি তো মোটা, আপনি তো মোটা হয়ে গেছেন, আপনি তো মোটা হয়ে গেছেন। তো ফাইনালি আমি আসলে নিজে নিজে বিশ্বাস করা শুরু করছি আই এম বিউটিফুল, হ্যাপিলি ফ্যাট, এবং আমি বিউটিফুল। আমি নিজে নিজেকে মানতে, আমার ঘরের মানুষ যদি আমাকে পছন্দ করে মোটা হিসেবে, আমার বাড়ির লোকজন যদি পছন্দ করে, আই এম ফাইন। বিকজ এটা একটা মানসিক কিন্তু প্রবলেম দেয়, সারাক্ষণ তোমাকে মোটা বলা মোটা বলা, তোমাকে সারাক্ষণ বলা। আপনার ক্ষেত্রে আপনি যেহেতু কথাটা তুলেছেন দেখেই বললাম যে ডিড ইউ এভার ফেস এনিথিং, যে মিউজিশিয়ান, আপনি একটা ফেমাস পারসন, আপনার মিউজিক সবাই পছন্দ করছে, সবাই আপনাকে জানছে, এই আপনার মোটার বিষয়টা নিয়ে কি তখন কোনোভাবে আপনাকে I mean, attack করা হয়েছে? I've been মানে I've been bullied once or twice, যেরকম লাইভ টিভি শোতে এখন একটা শো ছিল, টিকের শো ছিল মনে হয়, তো ওখানে অনেকে ছিল, বালাম ভাই ছিল, মিলা ছিল, অনেকে ছিল, এবং ফোন করে ইয়ে করছিল। তো someone asked, ফোন করে বলছে যে আপনি এত মোটা কেন? আমার কাছে মনে হচ্ছে যে ওকে আমি মোটা, আমি চাইলে শুকাইতে পারবো, আর আপনি যে স্টুপিড, এটা তো চাইলেও আপনি ঠিক করতে পারবেন না। কারণ ব্যাপারটা হচ্ছে যে এতক্ষণ ফোনে ওয়েট করে, লাইনে হোল্ড করে, যখন আপনি সুযোগটা পাইছেন যে এখানে এতগুলি মেধাবী মিউজিশিয়ান, ইউ কুড আস্ক এনিবডি এনিথিং এন্ড ইউ চুজ টু আস্ক মি আমি মোটা কেন? সো দ্যাট মিনস যে I got offended, but I told myself, you know what, at least I'm not stupid. Exactly. I've always been mota, so I don't even know what else to compare this against. যে আমি যে বলবো যে এখন আমি আগে আমি চিকন ছিলাম, এখন মোটা হয়ে গেছি, I was better off before. I actually don't know how it feels not to be fat. Although আমি health reasons এর কারণে I do want to lose weight. I've been trying to for the last 5-6 years বিভিন্ন ভাবে. It's just that people are born with a certain characteristic, and I was, I guess, born to be fat. But আমার মনে হয় as soon as I can buy clothes যেগুলি আমাকে ফিট করবে and I'm happy with it, অতটুকু পর্যন্ত, এর বেশি আমার চাওয়ার নাই। I don't want to be skinny or anything. You have to be happy with your own skin, own Right. physique. সেটা আমি যদি হ্যাপি হই তাহলে ইটস ফাইন। এবং মানুষের আসলে কথা নিয়ে কথা বলে কোনো লাভ নেই। ফুয়াদ ভাই, কিছুদিন আগে আপনার সাথে আমার যেই একটা ইন্টারভিউ সেশন চলেছে চ্যানেলের জন্য, ঈদের প্রোগ্রাম, সেখানে আপনার সাথে অনেক গল্প করতে করতে আপনি একটা পর্যায়ে আপনার লাইফের কথা বলেছেন, আপনার ক্যান্সার স্ট্রাগল নিয়ে কথা বলেছেন, এবং সেখানে আপনার লাইফের ফ্যামিলি মেম্বারসদের সাথে সাথে, আই মিন ফ্যামিলি মেম্বারস ইন আ সেন্স আপনার মা, ভাই, ভাবি, তাদের সাথে সাথে আরেকজন মানুষের নাম আপনি বলেছেন যার অবদান আপনার লাইফে অনেক ইম্পর্টেন্ট, এবং যে আপনার লাইফের স্ট্রেংথ, এন্ড দ্যাটস নান আদার দ্যান ইওর ওয়াইফ মায়া। তো মায়া সম্পর্কে আপনার কাছ থেকে আমরা ওই প্রোগ্রামে শুনেছি, বাট আজকে আসলে আমার এই শোতে আমিও মায়াকে পার্সোনালি চিনি। মায়াকে একটু ইন্ট্রোডিউস করতে চাই, দর্শকদেরকে দেখাতে চাই যে হু ইজ মায়া, হু ইজ ফুয়াদ's ওয়াইফ, এন্ড মায়ার সম্পর্কে আপনি একটু ওর সামনেই বলবেন, আমরাও ওর কাছ থেকে আপনার সম্পর্কে শুনবো। ওকে, সো আমরা এবার একটু মায়াকে আনি। সো আমরা মায়াকে পেয়ে গিয়েছি। মায়া, থ্যাঙ্কস ফর কামিং, এন্ড হাউ আর ইউ? I'm good. Thank you so much for having me. মায়া, তোমাকে আমাদের এই আমার এই প্রোগ্রামে আনার ওয়ান অফ দ্য মেইন রিজন ওয়াজ ফুয়াদ ভাই
তোমাকে নিয়ে লাস্ট যে ইন্টারভিউ সেশনটা আমার হয়েছিল খুব সুন্দর কিছু কথা বলেছে, এবং একটা ওয়ার্ড আমার মাথায় না স্টাক করেছিল যে শি ইজ মাই স্ট্রেংথ। এবং তার যা কৃতিত্ব, সে যা করেছে সেটার জন্য আসলে তাকে কেউ সেরকম ভাবে অ্যাপ্রিসিয়েট হয়তো করে না, তার তো কেউ ইন্টারভিউ নেয় না। তো সেই দিন ভেবে রেখেছিলাম যে ওয়ান ডে আমি আসলে এরকম একটা ইন্টারভিউ সেশন করব যেখানে মায়ার সাথে আমরা কথা বলবো। এই যে আমি অনেক লেন্দি করে বলছি, এই যে একজন হাজবেন্ড যখন এরকম একটা ন্যাশনাল টেলিভিশনে কিংবা এরকম ওপেনলি যখন একটা ওয়াইফকে এভাবে বলে, তুমি তো নিশ্চয়ই দেখেছো ইন্টারভিউটা, তুমি হ্যাঁ, হ্যাঁ, তুমি তো নিশ্চয়ই দেখেছো। I did. How did you feel? How did you feel? To be honest, ও আমাকে যখন মানে when the show was being recorded, পরে আমাকে এসে বলছিল যে তোমার কথা আসছিল. So I was like, oh, okay, ঠিক আছে, কি কবে দেখবো and everything. So when it finally came out and I got to see it, আমি তো দেখে I was like crying because what is the kind of person যে like কি বলবো, like half of the things he feels বের হয়ে আসে and then half of it's kind of inside. অনেকে যেরকম বলে যে like he's a musician, এর মানে হয়তো he's very like romantic, like extrovertedly romantic, flowers, candles, all that stuff. But it's actually not like that at all. But the way he expresses his love, it's so when it's অন্যরকম. And I really like, I think that's one of the charming things about him, যে ও কখন কোথায় কিভাবে করে কিছু একটা বলে ফেলে, and then আমি যেরকম আমি একদম মানে I was like shocked. আমি ইন্টারভিউটা দেখে I was like, really, like you really feel that way, আমি তো কেন্দে কেটে I was like, oh my god. আমি কিন্তু এই জিনিসটা আমি ইন্টারভিউটা শেষ হওয়ার পরে আমি আমার জামাইকে গিয়ে বলছিলাম যে দেখছো কি সুন্দর করে বলছে, বলে আমি এখনো দেখি নাই, দেখি তারপরে বলবো। তো ভাই, এই যে আপনি খুব বেশি এক্সপ্রেসিভ না, ছেলেরা আমার মনে হয় একটু এরকমই হয়। আবার মায়া যেটা বলছিল যে মিউজিশিয়ানসদের সম্পর্কে এক এক ধরনের মানুষের কিন্তু এক একটা পারসেপশন থাকে, যে তারা অনেক রোমান্টিক হয়, যেমন নায়কদের প্রতি থাকে। নায়করা মনে হয় নায়িকাদেরকে যেভাবে সবসময় ভালোবাসার কথা বলে, ঘরের মানুষ যথাযথ মিউজিশিয়ান যারা, তারা খুব কাজের মধ্যে ব্যস্ত থাকে, সব সময় হয়তো ফ্যামিলি লাইফের বাইরে গিয়ে তারা কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকে। আপনি তো অনেক ফ্যামিলিকে টাইম দেন, তাই না? রেগুলার মিউজিশিয়ানের সাথে আপনার পার্থক্যটা কি? আমি মনে করি ওর জন্য মানে ইভেন আমাদের বাচ্চা হওয়ার আগে থেকেও ওর জন্য আমাদের ফ্যামিলি, like us as a unit, always came first. So like what's good for us, আমাদেরকে কি আগে নিয়ে যাবে, what's good for us in our relationship and in our future, that was always ওর মাথায় was, that's the first thing. আর আমি যেটা মনে করি যে I think আমাদের like as a couple, আমাদের one of our strength হচ্ছে যে কেউ কাউকে কোনো কিছুতে আমরা বাধা দেই নাই। So ও যদি কোনো কিছু করতে চাইছে, I was like, okay, you do what you have to do. আর আমি তো জেনে I married him knowing that he's a musician, যে he's going to have long hours, or schedule কখনোই মানে normal 9 to 5 এর মতন হবে না। হ্যাঁ, যে ধরো ঈদে, তারপরে like major যত holidays থাকে ওইসব সময় he's going to be busy. So এগুলা জেনে যেহেতু I've gone into this path, so like I think আমাদের understanding অনেক প্রথম থেকে it was very like solid, যে যে we're in this together, but আমরা not necessarily we're doing this for each other, we're on the same path but separate, but we have a common goal. So ওর যেরকম কমন গোল সবসময় ছিল যে আমার ফ্যামিলিকে আমি কিভাবে করে ভালো রাখতে পারবো, so ওইটা মানে আফটার আজেলিয়া হওয়ার পর থেকে তো ইটস বিন ইভেন মোর লাইক আমি মনে করি যে ফুয়াদ হাজবেন্ড হিসাবে I think he's amazing as a husband, but I think as a father, I think he is like probably one of the best examples of a father that I can. এই জিনিসটা আপনার ভিতরে অনেক বেশি, যে ফ্যামিলিকে একসাথে করা, মেয়ের জন্য বেস্ট ফাদার, ওয়াইফের জন্য বেস্ট হাজবেন্ড, এই কমপ্লিমেন্টটাও কিন্তু অনেক বড় বিষয়। সো হাউ ডিড ইউ ব্যালেন্স দ্যাট? আমি মায়ের সামনে জিজ্ঞেস করছি, হাউ ডিড ইউ ব্যালেন্স দ্যাট? আপনার কাজ, আপনার একটা আলাদা একটা লাইফ, বাট দেন এগেইন এরকম ব্যালেন্সিং এটা আপনি কিভাবে করেছেন? আরেকটা কথা সাথে সাথে বলে দিই, তাহলে আপনি একসাথে আনসার করতে পারবেন। ডু ইউ থিঙ্ক যে আমেরিকাতে চলে আসার কারণে, মানে আবার ব্যাক করে আসার কারণে এই জিনিসটা ব্যালেন্স এভাবে করতে পারছেন? ঢাকায় থাকলে কি ঠিক এভাবেই পারতেন? ঢাকায় ইনিশিয়ালি যখন রাইট আফটার উই গট ম্যারিড, ইট ওয়াজ রিয়েলি টাফ।
হ্যাঁ, বাট আমি লাইক আই সেড যে তখন আমি ফ্রিল্যান্স মিউজিশিয়ানের মতন কাজ করছি বাসার স্টুডিও। হ্যাঁ, তারপরে ইভেনচুয়ালি যখন আমি আমার মিউজিক অ্যান্ড বাসা সেপারেট করে ফেললাম, আমরা এবং I launched a company with my cousin and a friend. So it was basically a a music production company slash marketing management company. So তখন লাস্টের 4 বছর মনে হয় আমি I changed my hours. আমি সকালে মানে by 10:30 অফিসে চলে যেতাম, and after 5টা 6টা 7টায় ম্যাক্সিমাম আমি বি হোম, ওর কোথাও এরপরে কোথাও গেলে আমরা একসাথে যেতাম। সো বাংলাদেশ আর আমেরিকা বলে কথা না, ইটস হাউ ইউ রিয়েলি অর্গানাইজ ইউরসেলফ। হ্যাঁ, মানে আমার অফিসে যেটা খেয়াল করলাম যে আমি এই 8 ঘন্টাতে আমি যত কাজ করতে পারি, আমি বাসায় বসে এই কাজটা 24 ঘন্টা বা 48 আওয়ার্স এর মধ্যে ওই একই প্রোডাক্টিভিটি, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট কম সময়ে বেশি প্রোডাক্টিভিটি হতো অফিসে। সো ওইটা, অ্যান্ড দ্য আদার থিং ইজ যে বাসায় টাইম দেওয়া বা মাকে সময় দেওয়া, এটা ইটস নট লাইক আ কনসিয়াস ডিসিশন না। হ্যাঁ, মানে এটা হচ্ছে গিয়ে যে মানে আই ম্যারিড সামবডি হুজ স্মার্ট, এবং আমার অনেক এংজাইটি আছে। I have a lot of issues, mental health issues, as in like anxiety, depression. So, I mean, last যেরকম বলছিলাম যে I depend on Maya for everything, every part of my life. Yeah. আমার মেডিকেল সবকিছু থেকে শুরু করে, so আমি চাইলেও মানে I couldn't draw a line between her, That's a very big thing into Maya. আরেকটা জিনিস যেটা হচ্ছে you have to enjoy spending time with somebody. Like Maya and I are friends above, beyond everything else. We're friends, and we can still, after 10 years, we're still like গল্প করি, we argue about things. গাড়িতে উঠলে হচ্ছে কি সব মানে ফিলোসফিক্যাল ডিসকাশন নিয়ে কথা বলি। মাঝে মাঝে এমন ব্যাকফায়ার করে, দেখা গেছে যে ড্রাইভার থেকে বাইর হয়ে প্রথম রাস্তায় যাওয়ার মধ্যে ঝগড়া লেগে গেছে, বাট about like politics or something like that. So I think that compatibility is also very important. আপনাদের মধ্যে রাগ বেশি কার, ফুয়াদ ভাই না মায়ার? মায়ার, definitely. I think আমার, হ্যাঁ, আমার ওর রাগটা যেরকম যে ও অনেকক্ষণ চেপে রাখে, তারপর হঠাৎ করে ও হয়তো বা রেগে যাবে, বাট ওই রাগটা ধরো লাইক 6 মাস আগের কিছু নিয়ে থেকে শুরু করে লাইক 4 মাস আগে, এভরিথিং হি হ্যাজ ট্যাবস অফ এভরিথিং। আমার হচ্ছে যখন যেটা নিয়ে আপসেট লাগতেছে, আমি I have an outburst and then that's done. আমি আবার ধরে রাখি না কোনো কিছু, এভরিথিং যেটা it's like all in the moment. So আমার রাগটা more, I guess, visible. আচ্ছা মায়া, তুমি বিদেশেই বড় হয়েছো, বিদেশে পড়াশোনা করেছো, what made you feel যে ফুয়াদকে তুমি বিয়ে করবা? ফুয়াদ ভাইয়ের ভিতরে কোন জিনিসটা তোমাকে অ্যাট্রাক্ট করছে টু গেট ম্যারিড? Well, আমার কাছে আমার আসলে I had no intention when we were just friends, for our relationship to go in that direction. But ওর সাথে যখন কথা বলতাম, there was an instant একটা like I feel like an intellectual connection. I feel like he understood my jokes. আর আমার জন্য I think one of the biggest qualities একজনের হচ্ছে like a sense of humor. Okay. আমার কাছে মনে হয় he's one of the funniest people that I know. ও যে কোনো জায়গায় গিয়ে he can like become the center of attention, and he অনেক জমাতে পারে। আর আমি হচ্ছে ওইটার একদম অপোজিট। লাইক আমি কোনো একটা গেট টুগেদারে কোনো জায়গায় গেলে I'm like একদম কর্নারে, I'm just by myself, চুপচাপ, and I see him and I feel like I think that was the main attraction for me, just seeing like how do I explain? So you would be equally attracted to a comedian or a clown? No. Of course not. But I mean, Fuad understood me on many levels, jeta obviously I haven't had ever. পরে আমি যখন বাংলাদেশে যাই
গিয়ে আমাদের ইনিশিয়াল মানে প্ল্যান ছিল we were venturing a business একসাথে so ওখান থেকে I saw him and I saw him in his element অন্য সময় তো আমরা কথা বলতাম like ফেসবুকে বা on the phone and everything কিন্তু ওই সময়টাতে seeing him in his element and seeing যে একটা মানুষ like how caring a person can be like Fuad যতটাই like মানে আসলে he has this reputation like Bonno Fuad it must mean যে he's like মানে some wild একটা creature but ওর মতন homebody I don't think I've ever seen anyone like that and I always feel like আমি ফুয়াদকে বলতাম যে I always feel like আমার whole life I've searched for a home like I feel like I've never had a home but the second I went into his house and I spoke to him and I spent time with him I felt like this was home for me so for the first time in my life I felt like I was at home so I think that was the selling point that was the connection এবং সেই সময় মানে হিটটা করেছে যে হ্যাঁ yes I can be with this person for the whole life আমি বলতেছিলাম যে I feel like ওর একটা মানে যেটা আমাদের যখন ঝগড়া হয় one of the main things that he always calls me out on is যে I act as if আমি সব জানি বা আমি সব বুঝি এটা সত্যি আমি যখন কারণ মানে আমি যদি কোনো কিছু একটা জিনিস বলি বা অনেক কনভিকশন নিয়ে বলি I don't মানে আমার কি বলবো it's hard to change my mind so আমার কথা হচ্ছে যে science itself is ever changing right so for example in the 50s and 60s scientists এবং শিক্ষিত মানুষরা গবেষণা করে যেটা কনভিকশন নিয়ে রাইট বলছে ওটা আমরা এখন দেখতেছি যে it's not right so just because you did research on something don't assume that this is how it is because আমি সবসময় একটা জিনিসের নেগেটিভ সাইডটা আমি দেখি মানে রিস্কি সাইডটা আগে দেখি so বা আমি আবার খুব মানে ওই মায়ার মতো অনেকটা আমিও যে আমি যখন যেটা বলি আমি মনে করি এটা অবশ্য আমার মনে হয় মেয়েদের নেচার আমি জানি না তোমার হরোস্কোপ কি তোমার ক্যান্সার ওকে এটা মেয়েদের একটা সহজাত নেচার এনিওয়ে আমরা মায়ার সাথে কথা বলার ইচ্ছা ছিল মায়াকে স্পেশালি জানার ইচ্ছা ছিল মায়ের কাছ থেকে দ্যাট ফুয়াদ ভাই যে মায়া সম্পর্কে এত সুন্দর সুন্দর কথা বলে ফিল করে এটা কি মায়া ভিতরে ভিতরে আসলে ফিল করেছো কখনো যে না আসলে ফুয়াদ ভাই এটা ফিল করে তোমার জন্য I do আমি ফিল করি আমি মনে করি যে ও আমার সাথে ফেস টু ফেস যতটা না আমাকে কমপ্লিমেন্ট দেয় ও হচ্ছে আমরা যখন কোনো জায়গায় যাই বা মানে he always holds me in a very high regard আর এটা আমি অনেক অ্যাপ্রিশিয়েট করি and I respect him for that and I feel like I've earned it too আমার কাছে মনে হয় যে you know that's a position I've earned but yeah he does আমি এটা নিয়ে I have no complaints I don't think যে মানে yeah you're a good মাশাআল্লাহ মাশাআল্লাহ মায়া আমরা একটু তোমার মেয়েকে দেখতে চাই আমাদের প্রোগ্রামে জাস্ট ওর এত সুইট একটা হাসি ওর কুটুর কোনো কথা আমরা শুনতে চাই তবে তার আগে যেহেতু আমরা প্রোগ্রামটা শেষ করব তার আগে তোমার কাছে একটু ফুয়াদ ভাই সম্পর্কে কিছু জানতে চাই যে ফুয়াদ ভাইকে আজকে আমার এই তুমি কি বলতে চাও Oh wow. আমি খুব ইমোশনাল একটা মানুষ আমি কোনো কিছু বলতে গেলে দেখা যাবে আমার চোখ থেকে টপ টপ করে পানি পড়া শুরু করে দিবে বাট ফুয়াদকে যদি কিছু বলার থাকে আই উড সে যে আই থিংক আমি অনেক লাকি যে ফুয়াদের মতন একটা মানুষ has given me a home in his heart and what else I think I'm very lucky I think Noshim was looking for some dirt I don't know এমন কোনো কিছু আছে কিনা but I feel like ফুয়াদ অনেক স্ট্রং একটা মানুষ even though ও অনেক সময় মনে করে যে ওর অ্যাংজাইটি বা ওর ইলনেস এগুলো সব it makes him weak but I feel like every single day he comes up and মানে he conquers every single day and I see him and it's such an inspiration আমার জন্য because মানে অনেক ধরনের মানুষ আছে অনেক মানুষ আছে যারা সিক হয়ে অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে বা they just completely give up on life but ফুয়াদের মধ্যে আমি সবসময় দেখি যে ওর হচ্ছে প্রত্যেকটা দিন মানে how he can make the most of the day he'll always do it মানে অনেক সময় হয় যে মানে half the day he spent kind of loitering around but পরে like he makes sure that the day is complete in some way or another in like a in a very fulfilling kind of a way and আমি অনেক
আমি অনেক লাকি মনে করি বিকজ আমি মনে করি যে একটা মানে হাজবেন্ড আর একটা বাবা মানে মানে ও একটা বাবা হিসাবে the kind of person he is মানে that's মানে আমি to be honest with you আমি কখনো imagine করি নাই he was going to be such a great father. So already আমরা লুলুকে পেয়ে গেছি. Say something, Lulu. Hi, Hello. How are you? I'm good. You're good? Yeah. Say something. How are you? I'm good too. Say something about your Baba. Can you say something about that? লজ্জা পাচ্ছে বলবা না something about your dad or your mom? Can you say something about mommy? Not লজ্জা পেয়ে গেছি। So মায়া তুমি তোমার মেয়েকে তোমার গানের প্রতি মেয়ের কিরকম ইন্টারেস্ট আছে? Interest আছে definitely. I think she has a natural like inclination towards music. I can hear you You can. really loud more than me. But আমরা এখনো কোনো কিছুতে we haven't really কোনো কিছুতে দেইনি এখনো. ও ব্যালেতে যায়, she does dancing. টুকটাক সবকিছুতেই একটু একটু করে দিচ্ছি to see ওর ইন্টারেস্ট কিসে কোনটাতে থাকে? আচ্ছা, so Lulu, hello, you say something. What do you want? You want to dance or you want to sing? What? Do you want to be a singer or a dancer? I don't know what to choose. You don't know what to do. when you want to be when you grow up. Mm. Say something about the viewers who are watching you. You have to say something to the people who are watching you. They pray for us. ওর বয়স কত হলো? 4 বছর। 4 বছরে মাশাআল্লাহ সে অনেক টুসটুস করে কথা বলে এবং শি ইজ ভেরি এন্টারটেইনিং। ফুয়াদ ভাই, আমরা আমাদের প্রোগ্রামের একেবারে শেষ ইয়েতে তো এসে গেছি, একদম লাস্টের দিকে। সো আই জাস্ট লাস্ট যে জিনিসটা আই জাস্ট ওয়ান্ট টু নো সেটা হচ্ছে যে বোথ অফ ইউ, আপনারা দুজনেই খুবই সুন্দরভাবে কমপ্লিমেন্ট করেন। ইউ কমপ্লিমেন্ট ইচ আদার আ লট। এটা আমি দেখে আমি যেমন বুঝি তেমনি অনেক মানুষই যারা আপনাদেরকে চিনে তারা তো বলেই, আবার যারা ভিউয়ার্স দেখবে তারাও ঠিকই বুঝবে। বাট আজকে আমার প্রোগ্রামে আমি এমন একটা জিনিস ফুয়াদ ভাইয়ের মুখ থেকে শুনতে চাচ্ছি যেটা আপনি আগে বলেছেন সেটা না, এটা বাইরে, যেটা মায়া এখন শুনলে মায়া খুশি হয়ে যাবে, কিংবা মায়াকে কখনো বলা হয় নাই। I think I mean এমন কিছু এখন যেটা আগে বলা হয়নি এরকম, it's really hard because 9 years is a long time. সবকিছু বলে দিছেন। At some point, if it's important, I must have told her. I want to thank her. I don't think it's not just our partners or our parents. In general, যখন একটা flow এর মধ্যে থাকি, we forget to thank those people who are closest to us. So I want to thank her because realize I'm not a very easy person. She was very kind about me যখন তোমার সাথে খুব সুন্দর সুন্দর কথা বলছি but there are definitely challenges. Like I said, আমার depression, anxiety is let's just say it's more than moderate. And it's very difficult. এবং আমি ফুল অন হাইপোকন্ড্রিয়াক। সো যেটা হয় যে আমি আসলে এখন আর বুঝিও না, আমার যখন মনে হয় যে আমার শরীর খারাপ, I really physically feel sick. সো আমার এখন মনে হচ্ছে যে আমার গলায় ব্যথা পুরা, যেখানে আমার অপারেশন হয়েছে, and I can really feel the pain. So when it comes to that, I can't tell what's real and what's not. So she's kind of, ও যদি আমাকে অনেক সময় I ask her এটা কি রিয়েল নাকি, খুব বেসিক জিনিসপত্র, like she's my guide for the whole world basically, and I think she knows that. And yeah, I just want to take this opportunity to thank her. And আমি এই ভ্যালেন্টাইন্স ডে তে বা মাদার্স ডে তে খুব যে বিশাল স্ট্যাটাস, ইটস ভেরি টাফ ফর মি বিকজ আমার কাছে ওই জিনিসটা খুব
মানে মনে হয় যে ইভেন ইফ ইটস রিয়েল, আমি যেটা Please বলছি don't do it. আমি যেটা বলছি ওটা রিয়েল, বাট ইটস জাস্ট একটু ফেক মনে হয় আর কি, জাস্ট বিকজ ইটস ভ্যালেন্টাইন্স ডে আমি খুব মানে বিশাল একটা স্ট্যাটাস দিব, দ্যাটস লাইক দ্য টাফেস্ট থিং ফর মি, লাইক এরকম দিন মানে ইয়ের আগে আর কি, কোনো বার্থডের আগে, ভ্যালেন্টাইন্স ডে আগে, বাট it's easier for me to say thank you and kind things in general. You're really She's like really ruining this. Can we cut No, this? it's okay. No, it's okay. It is আমার কাছে এটা আরো বেশি এনজয়িং মনে হচ্ছে বিকজ এটা আমার এই শোটা খুবই একটা ইনফর্মাল শো, আমরা খুব হোমলি ফ্রেন্ডলি হিসেবে করি এবং এই কারণে আমি চেয়েছি যে ও আসুক, বিকজ দেখো কি সুইট করে সে তাকিয়ে আছে এরকম করে। লুলু তুমি কি অ্যাক্ট্রেস হবে নাকি লুলু? You want to be an actor? হ্যাঁ অ্যাক্টর? Yeah. Yeah, okay. All the best then. Fuad bhai, thank you so much for being with us. আমার এই শোটাতে আপনি টাইম দিয়েছেন, and especially I wanted Maya to be here with us and Lulu also. Lulu is smiling. Thank you, Baba, for Thank being you here, so much and for thank you, Maya. Wait, Bobby, let's do our music and make her to hear us. 1, 2, 3, go. Thank you so much. Thank you. And Fuad bhai, No, we're done. We I didn't can do. have enough. Okay, 1, right. 2, 3, go. 1, 2, 3, go. Good job. থ্যাংক ইউ সো মাচ মায়া। আমার ভিউয়ার্সদের তরফ থেকেও তোমাকে থ্যাঙ্কস, আর ফুয়াদ ভাইকে তো ডেফিনেটলি থ্যাঙ্কস। ইনশাল্লাহ আরো একবার আড্ডা হবে, দেখা হবে, এন্ড তোমাদের জার্নি অ্যাজ আ ফ্যামিলি সব সময় খুব সুন্দর থাকুক, ঠিক এরকমই সুন্দর থাকুক, এরকম পিকচার পারফেক্ট থাকুক, সেই উইশটা আমাদের তরফ থেকে তোমাদের জন্য। অফকোর্স, এন্ড স্টে অলওয়েজ ফাইন এবং স্টে ব্লেসড অলওয়েজ। মায়া, থ্যাঙ্কস ওয়ান্স এগেইন। Thank you Apu, so much for having me. It was such an honor. Thank you for being here. Thank you Fuad bhai, thank you for your time. Thank you. So viewers, এই ছিল আমার আজকের আড্ডা। Hope you liked it, এবং আমার এই People I Want to Know More About এই সিরিজ এই প্রথম আমি আমার ফেভারিট কোনো মানুষের, ফেভারিট কোনো আর্টিস্টের ফ্যামিলি সহ একটা আড্ডা করলাম। তার ওয়াইফ সম্পর্কে জানলাম, তার মেয়েকে দেখলাম, এবং চমৎকার একটা সময় কাটলো। I hope you liked it too. And if you like this video, please give it a thumbs up, comment করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন সো দ্যাট আপনি নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। ভালো থাকবেন, দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে। Till then, stay with Nosheen.